मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादराई शाहिद शाहिद आलम, आशिक हो बिरादराई शाहिद शाहिद आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। हर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, हर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। 6 दिन পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? মান্দার মানুষের একটা বদনাম আছে, সেটা হচ্ছে বক্তা ওয়াজ করে, শ্রোতা আওয়াজ দেয় না। আর এই জন্যই ঘুম ধরে বেশি। এই জন্য কি ঘুম ধরে বেশি? আমি দেখতে পাচ্ছি আপনারা ঝিমায়া গেছেন। ঝিমায়া গেলে চলবে? হ্যাঁ, আপনারা যদি ঝিমায়া যান তো বক্তা এমনিতেই ঝিমাবে। হ্যাঁ, এজন্য বক্তাকে তরতাজা রাখতে হলে আপনাকে তরতাজা থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মোহব্বত একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের গুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো জবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তো আবু জাহেল বলতো, খবরদার মুহাম্মদ যখন কোরআনের কথা বলবে, কোরআনের আলোচনা করবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের আলোচনা শুনবা না। কি বলে? কোরআনের আলোচনা শুনবা না, এবং শুনবে তো নাই, বরং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে বাধা সৃষ্টি করবা, সেখানে হট্টগোল বাঁধাবা। বলেন তো আজও ১৫০০ বছর পরে আবু জাহেলের উত্তরসূরি এই পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আপনাদের এই এলাকায় আছে? হ্যাঁ, সব জায়গায় আছে। তো আবু জাহেলের দলের লোকরা এরা মাহফিলে ভিড়তে চায় না, সামি আলার তলে আসতে চায় না, এরা দূর থেকে দেখে হুজুর কি করে। যদি উল্টাপাল্টা কথা কয় ডাইরেক্ট অ্যাকশন করার চেষ্টা করে। তবে আজকে আর সেই সুযোগ নাই। আগামী দিনে তোমরা কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছো, বক্তাদের গলা চেপে ধরার চেষ্টা করেছো। ভবিষ্যতে যদি এমন কিছু করার দুঃসাহস কেউ করো, বাংলার মুসলমান জুতা পিটা করে দেশ থেকে তাড়াবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এমন দুঃসাহস ভবিষ্যতে কেউ করবা না। কি বলেন? মানুষ বুঝে গেছে জমিন আল্লাহর। জমিন কার? আসমান কার? হুকুম চলবে কার? জোরে বলেন, হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র এই দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এইগুলো করে কারা? আবু জাহেলের দলের লোক যারা। পক্ষান্তরে আবু বক্করের দলের লোক যারা, তারা কি করে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সেটাও কি করেছেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আবু বক্করের দলের লোক, এরা বলে যেখানে মুমিনরা আলোচনা হয় কোরআনের, মুমিনদের কোরআনের আলোচনা, রসুলের কথা, আল্লাহর কথা শুনলে তাদের ভালো লাগে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা সামিয়া আনার তলে বসেছেন নিঃসন্দেহে প্রত্যেকেই মুমিন। বলেন আলহামদুলিল্লাহ।
মুমিনের কাতারে থাকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই, যতক্ষণ পর্যন্ত একটু ভাঙ্গাচোরা আলোচনা করব ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের 30 পারার মধ্য থেকে একেবারে শেষের পারা 30তম পারার আপনাদের সুপরিচিত যে সূরাটা ছোট বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবার ঠোঁটেই থাকে, ঠিক না বেঠি? মনে হয় আমার খুতবা শুনেই আপনারা বুঝে গেছেন যে হুজুর আজকে কি আলোচনা করতে পারে। হ্যাঁ, আমি আজকে আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল ফিল। কি নাম বলেন? এই সূরা আপনারা চিনেন? হ্যাঁ, অনেকে ফিল বললে চিনে না, কিন্তু আলাম তারা বললে চিনে, ঠিক না ভাই? ঠিক। অনেকে ইখলাস বললে চিনে না, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ বললে চিনে, ঠিক না ভাই? ঠিক। তার মানে ওই সূরার নামের সাথে পরিচিত না। তাইলে আপনাদের পরিচিত সূরা সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114টি সূরার সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরার অবস্থান হলো 105 নম্বরে। কয় নম্বরে? যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা 23টি শব্দ ব্যবহার করেছেন। কয়টি শব্দ? এবং 96টি বর্ণ ব্যবহার করেছেন। যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টি আয়াত ব্যবহার করেছেন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন আসুন, কোরআনুল কারীমের কোনো আয়াত নিয়ে, কোনো সূরা নিয়ে যখন তাফসীর করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন যে 5টি বিষয়কে সামনে রেখে যখন তাফসীর করা হবে তখন ওই তাফসীরটা সাজানো গোছানো হবে, সুন্দর হবে। আলহামদুলিল্লাহ বলেন। কি সেই 5টি বিষয়? যখন আপনি কোনো সূরা থেকে, আয়াত থেকে তাফসীর করবেন, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন 5টি বিষয়কে সামনে রেখে তাফসীর করতে হবে। নাম্বার 1, বিশুদ্ধ তেলাওয়াত। আমার কথা কি মনোযোগ দিয়ে আপনারা শুনতেছেন? যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। আর যদি এলোমেলো, দেহ আছে এখানে কিন্তু মন আছে বাসায়, তাইলে হবে না, ঠিক না ভাই? ঠিক। তো 5টি বিষয়ের মধ্যে প্রথম নম্বর বিষয় হলো বিশুদ্ধ তেলাওয়াত। আজকে বর্তমান সময়ে অনেক তাফসীর কারক আছে, কিন্তু যাদের তেলাওয়াত সহি নাই। আছে না নাই? 2 নম্বর, অর্থ জানতে হবে। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে ব্যাখ্যা জানতে হবে, 4 নম্বরে শানে নুজুল, 5 নম্বরে ওই সূরা থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া। এই 5টি বিষয়কে সামনে রেখে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হয় নাই? আওয়াজ দেন। কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘোষ যেখানে, লিল্লাহি তাকবীর। এই তো ঘুম ছুটছে কিছুটা, হ্যাঁ? তাইলে পারা যাবে। একটু সঙ্গ দিবেন আমার সাথে, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের তরজমাটা বলেই এবার সূরার দিকে যাব ইনশাআল্লাহ। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর মতো যত উম্মত আছে সবাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী ইল্লা নামের ব্র্যাকেট লাগাই দিছে, ব্যারিকেড। ইল্লা, তবে, কিন্তু সবাই জান্নাতে যাবে। কিন্তু, কিন্তু মানে কি? তারপরে কথা আছে না নাই? হ্যাঁ। ইল্লা মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করবে তারা ছাড়া। দেখছেন নি কারবার? সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা নবীকে অস্বীকার করবে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন ছুড়ে ফেললেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করবে কারা? নবী এবার বলেন,
قال من أطاعني دخل الجنة জমিনের মধ্যে যারা আমাকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করবে না এরা আমাকে অস্বীকার করবে। যারা নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। সবার মধ্য থেকে যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। এই হলো হাদিসের অর্থ তর্জমা। এবার আসুন প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাজিল করে কি বোঝাতে চাচ্ছেন, কেন নাজিল করলেন? এই সূরার শানে নজুল হলো, এই সূরা আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য ইয়ামানের বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটাই নবীকে শোনাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেননি আপনার রব কেমন আচরণ করেছে বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীদের সাথে। এখানে কিছু ব্যাখ্যা আছে। আলাম তারা, নবী আপনি কি দেখেননি, অথচ এই ঘটনাটা ঘটেছে নবীজির জন্মের 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন। আচ্ছা 50 দিন আগে, আমার জন্মের 50 দিন আগে যেই ঘটনা ঘটেছে সেটাকে আমি দেখেছি। তাইলে নবীর দেখেননি, অথচ আল্লাহ ব্যবহার করলেন কি আলাম তারা, নবী আপনি কি দেখেননি, এটা ব্যবহার করলেন কেন? আল্লাহ তো পারতেন নাজরও ব্যবহার করতেন, নাজরও মানে দেখা, কিন্তু নবী দেখেননি, আলাম তারও ব্যবহার করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যদিও নবী দেখেন নাই, কিন্তু বিষয়টা এতটাই স্পষ্ট, এতটাই সত্য যে না দেখুক কিন্তু বিষয়টা দেখার মতোই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই কথা বলে সমস্ত উম্মাকে বুঝিয়েছেন যে তোমরা কি শোনো নাই, তোমরা কি জানো নাই যে আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? এটা শোনার পরেও, এটা দেখার পরেও কেমনে মুহাম্মাদের অবাধ্যতা করো তোমরা? কথা কি বুঝে আসতেছে আমার? এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলেন আমি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেইনি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি কি তাদের জন্য আবাবিল পাঠাননি? এখানে একটা ব্যাখ্যা আছে। আমরা আবাবিল বলতে বুঝি আবাবিল পাখি, ঠিক না ঠিক? অথচ আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। তায়রান আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে বা দলে দলে পাখি। আবাবিল মানে পাখির নাম নয়। কথা বুঝে আসছে? মানে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি প্রেরণ করেছেন। তারা কি করেছেন? তার মিহিম নিক্ষেপ করেছেন, বিহিজারাতিম পাথর সমূহ, মিং সিজ্জিল, সিজ্জিলের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছে মাটির পোড়া কঙ্কর পাথর। মাটি দ্বারা, মাটিকে পোড়ানোর পরে যে শক্ত কঙ্কর তৈরি হয়, এইটা ওই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছেন। ফাজআলাহুম, তাদেরকে করে দিয়েছেন কাসফিম মাকুল, একেবারে তৃণভূষির মতো, চিবানো ঘাসের মতো। চিবানো ঘাস, একটা ছাগল ঘাস চাবানোর পরে কি অবস্থা হয়ে যায় বলেন?
ঠিক আল্লাহ তাআলা যখন এই হস্তি বাহিনীকে আসমান থেকে কঙ্কর নিক্ষেপ করেছেন, একেবারে ঘাস চাবাইলে যেমন তৃণভূষির মতো হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যখন ওই কঙ্করগুলো ওই হস্তি বাহিনীর উপরে পড়েছে, তাদের শরীর থেকে গোশত খুলে খুলে পড়ে গেছে। এবার আসুন কোন ঘটনাকে কেন্দ্র করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র স্থান বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কে ছিলেন বলেন? যিনি বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখাশোনা করতেন। আমাদের কুসুম্বা মসজিদ আছে না, তো এই কুসুম্বা মসজিদের আশেপাশে যারা বসবাস করে দেখবেন তাদের কিন্তু আয়ের একটা পথ বের হয়ে গেছে। আশেপাশে যাদের বাড়ি এরা কিন্তু দোকানপাট দিয়ে সেখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারে, ঠিক না ভাই? ঠিক। তো বাইতুল্লাহ আল্লাহ তাআলা যেখানে স্থাপন করেছেন, সেখানে এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন। সুবহানাল্লাহ। তো মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতেন, সেখানকার মানুষগুলো সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার কারণে দিনে দিনে তাদের উন্নতি হতে লাগলো। তো ইয়ামেনের বাদশাহ তখন চিন্তা করলেন, হায় হায়, বাইতুল্লাহর আশেপাশে যাদের ঘর রয়েছে তারা তো দিনে দিনে ব্যবসায়িকভাবে এগিয়ে যাচ্ছে, আমিও যদি ঠিক বাইতুল্লাহর মতো একটা ঘর তৈরি করি আর সেখানে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে সেটা জিয়ারত করে, ব্যবসায়িকভাবে আমিও এগিয়ে যাব। এই চিন্তা চেতনা কার বলেন? আব্রাহার। কার বলেন? আব্রাহার। আব্রাহা তখন সানআ শহরের মধ্যে নিজেই স্বর্ণ রূপা খচিত একটা গির্জা তৈরি করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন। বাইতুল্লাহ তৈরি করার পর প্রচার করা শুরু করেছেন। প্রচার, ঠিক বাইতুল্লাহর মতো আমিও একটা বাইতুল্লাহ বানিয়েছি, তোমরা আমার বাইতুল্লাহ জিয়ারত করো। আব্রাহা সবাইকে দাওয়াত দেয়, প্রচার করে, কিন্তু আসল বাইতুল্লাহ রেখে নকল বাইতুল্লাহ জিয়ারত করতে কেউ আসে না। মাথা খারাপ, এত অর্থ ব্যয় করে একটা বাইতুল্লাহ বানাইলাম, ও অথচ আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কেউ আসে না। কেউ তো জিয়ারত করেই না, কিন্তু মাঝখান থেকে কিছু বখাটে ছেলে থাকে না, 6 থেকে 7 জন ছেলে এই যে আব্রাহার নির্মিত যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ভেতরে পায়খানা করে দিয়েছে। কি করে দিয়েছে? বাইতুল্লাহ, তার বাইতুল্লাহর মধ্যে, তার গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে। এমনিতেই কেউ জিয়ারত করে না, এবার যদি সবাই এসে তার এই বানানো গির্জার ভিতরে পায়খানা করে, তার মাথা কি ঠিক থাকবে? সকালবেলা যখন আসছে, আসার পরে দেখে যে একেবারে একাকার, 6 থেকে 7 জন যদি পায়খানা করে আর সারা রাত ঘুমানোর পরে সকালের পায়খানাটা কি পরিমাণ হয়, মাথা আরো গরম। এইবার আব্রাহা চিন্তা করলেন, না না না, ঠিক ওই বাইতুল্লাহর কারণেই আমার বাইতুল্লাহকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। সুতরাং আব্রাহা এবার নিজের বাইতুল্লাহকে নিজেই আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। নিজের বাইতুল্লাহ, নিজের ঘরকে নিজেই পুড়িয়ে দিয়েছেন। এইবার দেখেন এখানে একটা শিক্ষার বিষয়, নিজে তো পোড়ালেন, নিজের কাজ, নিজের ক্ষতি নিজে করে, নিজে অন্যায় করে চাপিয়ে দিলেন কুরাইশদের উপরে। ওই বাইতুল্লাহর লোকেরা, ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষগুলোই আমার বাইতুল্লাহকে ধ্বংস করেছে। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে না নাই যারা নিজের ক্ষতি নিজে করে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়? আছে না নাই? অভাব নাই। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু সকালবেলা আপনি জেলখানায়, ঠিক না ভাই? ঠিক। কি অপরাধ, কি অন্যায় আপনি নিজেও জানেন না আমার অপরাধ কি, অথচ আপনি জেলখানায়। এই যে আব্রাহার কাছ থেকে পাওয়া নিয়ম,
নিজের বাইতুল্লাহ নিজে পোড়াইয়া তাদের উপরে দোষ দেওয়ার এই নিয়মটা প্রথম এসেছে আব্রাহার কাছ থেকে। এবার আব্রাহার মাথার মধ্যে রাগ, বাইতুল্লাহ কাবা ঘর ধ্বংস করতে হবে, কারণ তারা আমার বাইতুল্লাহ আমার গির্জা ধ্বংস করেছে। আব্রাহা এবার তাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ৭০টা হাতি লইয়া ৬০,০০০ সৈন্য লইয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিয়েছে। চিন্তা করলেন বাইতুল্লাহ যদি ধ্বংস করতে চায়, সর্বপ্রথম বাইতুল্লাহর দায়িত্বে যারা আছে তাদেরকে দুর্বল করতে হবে, ঠিক না ঠিক? কারণ বাধা দিবে তারা যারা বাইতুল্লাহর দায়িত্বে আছে। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকে দুর্বল করার জন্য ২০০ উট দখল করে নেওয়া হলো। কয়শো উট জোরে বলেন? নবীজির দাদার ২০০ উট দখল করে নিলেন। আব্দুল মুত্তালিব খবর পাওয়ার পর সাথে সাথে সেখানে গিয়ে ডাক দেয়া কয়, এই আব্রাহা, আমার ২০০ যেই উট দখল করেছো, আমার ২০০ উট আমাকে ফিরিয়ে দাও। আব্রাহা ডাক দিয়ে কয়, হে আব্দুল মুত্তালিব, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আব্রাহা তোমার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাই, আর তুমি নাকি তোমার উট ফিরিয়ে নেওয়ার জন্য আসো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হে আব্রাহা, আমার উট ২০০ দখল করেছো, উটের মালিক আমি যে কারণে উট নেওয়ার জন্য আসছি, কিন্তু বাইতুল্লাহর মালিক তো আমি নয়। কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহর মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন। বাইতুল্লাহর মালিক কে? বাইতুল্লাহ ফিলিস্তিনে অবস্থিত আল আকসার মালিকও সেই রব। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ যেই রব হেফাজত করবেন, আল আকসাও সেই রব হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল আজকে ইসরায়েল ৭০ বছর ধরে পায়তারা করে ওই ফিলিস্তিনের আল আকসা দখল করার জন্য। ঠিক না ব্যাটিক? জোরে করেন। আব্রাহা যেমনই ভাবে আব্দুল মুত্তালিবকে দুর্বল করতে চায়, কারণ তারা বাইতুল্লাহকে ধ্বংস করবে, ঠিক ফিলিস্তিনও আল আকসাকে দখল করার জন্য গাজার মানুষগুলোকে হত্যা করে শেষ করতেছে। ঠিক না ব্যাটি? কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, না বুঝলে বলবেন। আব্রাহা যেমন ভাবে কি করছে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম আব্দুল মুত্তালিবকে দুর্বল করার জন্য গেছে, ঠিক তেমনি ভাবে গাজার মানুষকে দুর্বল করে আল আকসা ওরা দখল করতে চায়। কিন্তু আমার রব বলে, আমি আমার ঘর বাইতুল্লাহকে যেভাবে হেফাজত করেছি, ঠিক তেমনি ভাবে আল আকসাকেও হেফাজত করব ইনশাআল্লাহ। বাইতুল্লাহ আমাদের কাছে যেমন একটা পবিত্র স্থান, আমাদের হৃদয়ের স্থান, ঠিক না ব্যাটিক? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের আল আকসাও আমাদের হৃদয়ের স্থান। বলে কারণ মুসলমানের সর্বপ্রথম কেবলার নাম হলো আল আকসা। কি জোরে বলেন? রহমতের নবী বলে ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আল আকসাকে কেবলা বানাইয়া মুসলমান নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে ইসরায়েল ওই আল আকসা দখল করতে চায়। আমরা এখান থেকে দোয়া করতে চাই, আল্লাহ যেভাবে আবাবিলের পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করে তুমি তোমার বাইতুল্লাহকে হেফাজত করেছো, আরেকবার আল্লাহ আবাবিল প্রেরণ করে তুমি আল আকসাকেও হেফাজত করো। কারণ ও মালিক, গাজার মানুষের কান্না আর সহ্য হয় না। একটা এতিম সন্তান, অসহায় দুধের সন্তানের সামনে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, বলো ওই সন্তানের হালাতটা কি হবে? এতিম সন্তান এখনো মা ভালো করে চিনে না, বাবাও ভালো করে চিনে না,
কিন্তু ওই সন্তানের সামনে ওই ফিলিস্তিনের মানুষগুলোকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, মুসলমান এটা মেনে নিতে পারে না। এরে নবীর আশিকের দল, মুসলমানের হৃদয়ের স্থান ফিলিস্তিন। ফিলিস্তিনের কষ্ট দেখে কোনো মুসলমানের অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, ফিলিস্তিনের রক্ত দেখে কোনো মুসলমানের হৃদয়ে যদি ব্যথা না লাগে, ওই মুসলমান খাঁটি মুসলমান হতে পারে না। আজকে পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে আগুন লাগিয়েছে ইসরায়েল। কথা বলেন ঠিক কি না? ওরে ফিলিস্তিনের মানুষগুলো আজকে আফসোস আর আফসোস করে কান্না করে আর বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান। এর মুসলমান তোমাদের কি হলো? কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা যুদ্ধ করো না? অথচ তাকায়া দেখো, দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুগুলো আত্মনাদ করে বলছে, আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, নয়তোবা আবু বকরের মতো একজন সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, নয়তোবা আল্লাহ উমরের মতো একজন সাহায্যকারী প্রেরণ করো। কিন্তু মুসলমান আজকে ওই ফিলিস্তিনের মানুষদের আর্তনাদ আমাদের অন্তরে আসে না। কথা বলেন ঠিক কি না? এবার আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়েছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বাইতুল্লাহ যার ঘর হেফাজত করবে সে। কথা বলেন ঠিক কি না? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিছে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করে সমস্ত হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশিকের দল, এই সূরার থেকে শিক্ষা এইটাই, আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানায় দিলেন, খবরদার খবরদার, যারা আমার নবীর নাফরমানি করবি, আমার নবীর সুন্নাহ মানবি না, আমার নবীকে অনুসরণ করবি না, তারাও ধ্বংস হয়ে যাবে। বাইতুল্লাহকে যেমনি ধ্বংস করেছি আমি আল্লাহ, দুনিয়াওয়ালা যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করবি, আমি তোদেরকে ধ্বংস করতে দেরি করব না। সেই নবীকে মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী আমার কেমন নবী? আমার নবীর মতো রহমতের নবী আর কেউ হবে না। উম্মত আজকে নবীকে ভুলে গিয়েছে, কিন্তু নবী উম্মতকে ভুলে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য এত পাগল। উম্মত যদি এত পাগল হইতো, ওই উম্মত নিঃসন্দেহে জান্নাতে যাইতো। সুবহানাল্লাহ বলেন। কত পাগল নবী উম্মতের জন্য, রহমতের নবী। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ঢুকে নবী আমার গুন 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 করে আওয়াজ করে কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আপনি কেন কান্না করেন? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? নবী আপনি কেন কান্না করেন? রহমতের নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, নবী তাইলে আপনি কেন কান্না করেন? রহমতের নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা হাসরের ময়দানের কথা যখন আমার মনে হয়, আমার উম্মতের কথা মনে হইলে আমি কান্না ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলে। কার কথা মনে হইলে?
জোরে বলেন। যেই উম্মত 24টা ঘন্টা নবীর নাফরমানি করে, সারাটা দিন সিজদা দেয় না, সারাটা দিন মিথ্যা কথা বলে, সারাটা দিন গুনাহ করে, দিনের মধ্যে সারাটা দিন 100 কথা বললে 95টা যেই উম্মত মিথ্যা কথা বলে, এই উম্মতের পেরেশান করে নবী কান্না করে। রহমতের নবী ডাক দেয়া কয়, ও আয়েশা জানো, হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, ওই তামার উপর দাঁড়ায়া মানুষগুলো শুধু নাফসি 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 করবে। এরে নবীর আশিকের দল, রহমতের নবী বলেন সেদিন শুধু মানুষ নাফসি নাফসি করবে না, বরং নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। নবীরা কি করবে? ঘুম ধরতেছে নাকি? চলবে কিছুক্ষণ। নবী আমার ডাক দিয়ে কয়, আদম নবী সেদিন পেরেশান করবে, নাফসি নাফসি বলবে। আদম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও রহমতের নবী, সেদিন আপনি নবী কি করবেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, সবাই যখন নাফসি নাফসি করবে, তখন আমি মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্না করব, আর ডাক দেয়া বলবো, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে মাফ না করা হবে, ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। লিল্লাহি তাকবীর। কেমন নবী হে মুসলমান, কেমন নবী? যতক্ষণ উম্মতকে মাফ না করা হবে ততক্ষণ কই যাবে না? জোরে কোন, ততক্ষণ জান্নাতে যাবে না। আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, নবীর কান্না আমার সহ্য হয় না। নবী কেন কান্না করে? আজকে নবী যা চাইবে আমার নবীকে সব কিছু দেওয়া হবে। রহমতের নবীকে ডাক দেয়া কয়, নবী আজকে আপনি কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, আল্লাহ, আজকে একমাত্র উম্মতের জন্য কান্না করি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি সাক্ষী রাখেন, আপনার সমস্ত উম্মতকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিলাম। এই নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই? হ্যাঁ আছে, কথা বলেন। কেমন মানবো? সারাটা দিন শুধু মিথ্যা আর মিথ্যা বলবো? আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলছে? জোরে কোন। নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবী কোনোদিন নামাজ নষ্ট করে নাই, নবী কোনোদিন অন্যায়ভাবে কাউকে আঘাত করে নাই, নবী কোনোদিন এতিমের মাল হরণ করে নাই, নবী কোনোদিন পিতামাতাকে কষ্ট দেয় নাই। তাইলে আমরা কেন দেই? জোরে বলেন। এর নবীর আশিকের দল আজকে সারাটা দিন উম্মত শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা নিয়ে পড়ে। অথচ রহমতের নবী বলে, মিথ্যা এমন মারাত্মক রোগ, যদি বান্দা মিথ্যা ছেড়ে দেয়, ওই বান্দার সত্য তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীর কাছে একটা রোগী আসছে তওবা করার জন্য। কি করার জন্য? রোগী ডাক্তারের কাছে যায় না, ঠিক তেমনি ভাবে নবীর কাছে গুনার রোগ নিয়ে আসছে তওবা করার জন্য। ডাক দেখাই, রহমতের নবী, আমি তওবা করতে চাই, আমাকে তওবা করায়া দেন। তবে নবী, আমার মধ্যে 4টা বদ অভ্যাস আছে। কয়টা? 1 নম্বরে নবী আমি মিথ্যা বলি, 2 নম্বর নবী আমি জেনা করি, 3 নম্বর নবী আমি মদ পান করি, 4 নম্বর নবী আমি চুরি করি। কয়টা? নবীকে ডাক দিয়ে কয়, নবী সবগুলা যদি একসাথে মানা করতেন আমি পারতাম না, তবে যদি বলেন একটা একটা করে ছেড়ে দাও, নবী আমি ছেড়ে দিতে পারবো।
চোর মনে করছে নবী হয়তো বলবে চুরি করা ছেড়ে দাও, কিন্তু না, নবী বলে মিথ্যা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? আর মিথ্যা বলবা না, মিথ্যা ছেড়ে দাও। চোর চিন্তা করছে, হায় হায়, এত সহজ ব্যাপার, মিথ্যা ছাড়া তো কোনো বিষয়ই না। তবে আরো 3টা বদ অভ্যাস আছে। চোর চিন্তা করছে মিথ্যা ছাড়বো, কিন্তু চুরির অভ্যাস আছে। আজকের চুরি হবে বরকতের চুরি। কি হবে? কারণ আজকের চুরির ব্যাপারটা জানে কে? জোরে বলেন। নবী জানে। নবী যেটা জানে এইটা যদি করি তাইলে তো বরকত হবে। এই কথা কোন ঠিক কি না? রাতের বেলা চুরি করার জন্য রওনা দিয়া দিলেন, চুরি করবে। এমন সময় মনে পড়লো, হায় হায় হায়, রহমতের নবী বলেছেন খবরদার মিথ্যা বলবা না, কিন্তু রাতের বেলা যদি চুরি করি আর সকালবেলা রহমতের নবী যদি বলে আজকে রাতে কি চুরি করছো, তাহলে আমি কি বলবো? মিথ্যা বলতে পারবো না, তার মানে চুরি করা যাবে। বাড়িতে আসছে, এবার জেনা করার অভ্যাস, জেনা করার জন্য রওনা দিয়ে দিছে। হঠাৎ করে মনে পড়ে গেল সকালবেলা নবী যদি বলে আজকে কি জেনা করছো, তাইলে নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না। তার মানে এবার মদ পান করার নেশা উঠছে। মদের বোতল হাতে নেওয়ার সাথে সাথে স্মরণ হয়ে গেল রহমতের নবী বলছি মিথ্যা বলা যাবে না। যদি মদ পান করি সকালবেলা নবী যদি জিজ্ঞেস করে আজকে মদ পান করছো, নবীর দরবারে মিথ্যা বলতে পারবো না। সকালবেলা আল্লাহর রসুলের দরবারে ওই বান্দা যাওয়ার পরে ডাক দেয়া কয়, নবী আপনি এমন একজন নবী, এমন একজন ডাক্তার, ও রহমতের নবী, এমন একটা ঔষধ আমারে দিয়েছেন, এক ঔষধে আমার সব রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনই ডাক্তার আমার আপনার নবী। খারাপ লাগে বাজান? চলবে কিছুক্ষণ? মন খারাপ করতেছেন আপনারা? কিছু মানুষ আছে 3 শ্রেণীর মানুষ, তো হুজুর আসছে হাসাইয়া একেবারে পেট ফাটায় ফেলবে, ঠিক না বেটি? আবার এক শ্রেণীর মানুষ আছে, হুজুর আজকে এমন বয়ান দিবে কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে, হুজুর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবে। তবে আমি বলি কান্নারও প্রয়োজন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। কোরআন সুন্নাহর যেমন আলোচনা হবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনে যদি দিল নরম না হয়, চোখে পানি না আসে, তাইলে ওই আলোচনা দিয়ে লাভ কি? কথা বলেন। অতএব যারা কান্নার বিরোধিতা করে, আমি বলতে চাই খবরদার তোমরা কান্নার বিরোধিতা করিও না, কারণ কান্নার এত দাম। রহমতের নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বান্দা যখন আল্লাহর ভয় নিয়ে চোখের একটা ফোঁটা পানি ফেলায়, রহমতের নবী বলে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কান্নার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো কিন্তু বেশি বেশি কান্না করো, কারণ কান্নার এত দাম। বান্দা যখন কান্না করবে, বান্দার ওই কান্নার পানিটা তার নাকের গোড়ায় আসার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই ময়দানে আসছে আমার গুনাহ মাফ হোক চাই কি না? কথা কয় না। আমাদের গুনাহ মাফ হয়ে যাক চাই কি না? তাইলে কান্নার প্রয়োজন আছে না নাই? এরে নবীর আশিকের দল, এমন কোন নবী নাই যে নবী চোখের পানি ফেলেন নাই। এমন কোন সাহাবা নাই যেই সাহাবার জীবনে কান্না নাই। এমন কোন ওলিয়া উলিয়া নাই যার জীবনে কান্না নাই। উমরের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন, আবু বকরের মতো সাহাবা সারাটা জীবন কান্না করলেন। কত বেশি কান্না করেছেন এর নবীর আশিকের দল। অতএব কান্নার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন।
বেশি বেশি কান্না করে তওবা করিয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে, ঠিক না ঠিক? যে পরিমাণ দান করছেন মসজিদের কাজ হবে না আরো লাগবে? এইটাই কি শেষ না সামনে আরো দিব? জোরে কোন, সামনে যত প্রয়োজন দিব ইনশাআল্লাহ। কারণ রহমতের নবী বলে, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আপনাদের কাছে একটা অনুরোধ, কারণ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল সব ক্রয় করে নিছেন, ঠিক না ঠিক? জোরে কোন। এই জন্য আল্লাহর জন্য কখনো যদি জান দেওয়ার প্রয়োজন হয়, কখনো যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? কে কে রেডি আছি দুটো হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাওফিক। এখন বাম হাতটা নামাবেন। কোন হাত নামাবেন? এখন ডান হাত আছে। এখন একটা কাজ, আজকের জন্য আল্লাহর জন্য জান দেওয়ার প্রয়োজন নাই, আজকের জন্য যেটা লাগবে সেটা কি? মাল। অথবা এখন মাহফিলের কমিটি বিন্দু আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে, আপনাদের হাতটা সোজা একটু পকেটের মধ্যে ঢোকান। এই যে আমিও ঢোকালাম ইনশাআল্লাহ, যা বের হবে দিব ইনশাআল্লাহ। ঢোকান। আপনার কিছু বান্দা, আপনার কিছু বান্দি আপনাকে পাওয়ার জন্য কোরআনের বয়ান শুনেছে গো মালিক। আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা, খাস করে আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি গো মালিক, অনেকের জন্ম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। অনেকের জন্ম দুঃখী বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে 20 বছর, 30 বছর, 40 বছর কত সন্তান মায়ের মুখটা দেখে নাই, বাবার মুখটা দেখে নাই গো মালিক। ও দয়ার মালিক, জানি না ওই মা বাবার কবরের কি হালাত। আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরে আযাব মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দেন, জান্নাতি নাজ নিয়ামত কবরের মধ্যে চালু করিয়া দেন। পরকালীন জীবনে যতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবাকে নেক হায়াত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। প্রত্যেকের শ্বশুর শাশুড়িকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আল্লাহ, মা বাবার পরেও কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করা জরুরি, সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি মালিক, প্রত্যেকেই গুনাহগার। জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই রে মালিক, এমন কোনো গুনাহ নাই ছাড়ি নাই, গুনার কারণে আমার হাত না পাক, জবান না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ করতে করতে আজ আমি অসুস্থ রোগী হয়ে গেছি, আমার গুনার দিকে তাকালে হয়তো মাফ করতে ইচ্ছা করবে না। আয় আল্লাহ, আপনার রহমান নামের উসিলা করে, গফফার নামের উসিলা করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ মাফ করিয়া দেন রব্বুল আলামিন। খাস করে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আজকে কয়েকটা দিন ধরে যারা খেদমত করেছে কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। এই মসজিদের জন্য অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, রড, সিমেন্ট, ধান দিয়ে, কেউ পেঁয়াজ দিয়ে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছে, প্রত্যেকের দানকে কবুল করিয়া নেন। এই দানের রুসিলা করে যাদের মা বাবা অন্ধকার কবরে গেছে মা বাবা কবরে আযাব মাফ করে দিয়ে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। এই মহল্লাবাসীকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে কবুল করেন আল্লাহ, মা বোনদেরকে আবেদা পদ্মা নিশি বানায়া
দেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। এই মহল্লার যুবকদের কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, সম্মানিত মানুষ জনাব নওফেল সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আজকের উপস্থাপক তোফাজ্জল মামুকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, তিনি অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন। আমার আগে যারা বয়ান করেছে তাদেরকে কবুল করেন, যারা শুনেছে শ্রবণ করেছে তাদেরকেও কবুল করেন। পরিশেষে ফরিয়াদ জানাই গো মালিক, যেদিন এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব, ওই দিন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করেন, এই মসজিদকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আমাদের সবার খেদমতকে কবুল আর মঞ্জুর করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন আল্লাহ। নেক হায়াত দান করেন আল্লাহ, আমলিয়াতের জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের সন্ত্রাস বাহিনীর হাত থেকে গাজার মানুষকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মানুষকে বিজয় দান করেন আল্লাহ। বিজয়ের পতাকা ফিলিস্তিনের আকাশে উড়াইয়া দেন। আর কত নারীর রক্তের বিনিময়ে, শিশুর রক্তের বিনিময়ে আল্লাহ আপনি বিজয় দান করবেন। আরেকবার আবাবিল পাখি পাঠান, তাদেরকে ধ্বংস করেন আল্লাহ, তাদেরকে নাস্তানাবুদ করিয়া দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দিই সভাপতি সাহেব, শেষ করে দিই সভাপতি সাহেব।